সকলের প্রতি রইল আদাব ও নমস্কার। অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। দিদি ঠাকুর কি কি ধরনের তদবির করে থাকেন অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি এবং জানিয়ে দিচ্ছি কিভাবে কঠিন ও জটিল সমস্যার সমাধান দিয়ে থাকেন দিদি ঠাকুর। আধ্যাত্মিক ধ্যান শক্তির মালিক, অনেক তন্ত্রমন্ত্রের অধিকারী, সাধনেই সিদ্ধ। নাম ও ঠিকানার উপরে ব্ল্যাক ম্যাজিক, কালা জাদুর মাধ্যমে এবং কালী সাধনের মাধ্যমে কিভাবে তদবির করা হয়। আপনারা বিভিন্ন জেলায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন তান্ত্রিক সাধক, লাল বাবা, সাদা বাবার কাছে গিয়েছেন। দেখা যায় যে আপনি টাকা পয়সা অনেক নষ্ট করেছেন, আর পারতেছেন না। বর্তমান তান্ত্রিক যে হয়েছে রহরহ, তাই আমার একটাই অনুরোধ যে আপনারা যাচাই বাছাই করে তদবির করবেন। ব্ল্যাক ম্যাজিক আগেও ছিল, এখনো রয়েছে, আজও রয়েছে। এই দিদি ঠাকুর আপনাদের পাশে রয়েছে। বিপদে আপদে আপনাদের যে কোনো সমস্যার সমাধান 100% গ্যারান্টি দিয়ে তদবির করে থাকেন। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আপনার কথা শুনে না, টাকা পয়সা থেকে, আপনাকে ধন সম্পদ থেকে বা জায়গা জমি থেকে দূরে রেখেছে বা বিচ্ছেদ করছে, আপনাকে দেখতে পারে না। আপনার বাবা মার অনেক কিছুই আছে অথচ আপনার নেই। ওগুলো কি করবেন? অবশ্যই তাদের নাম, ঠিকানা, জেলা, গ্রাম, থানা সম্পূর্ণ সঠিক দেওয়ার চেষ্টা করবেন। ওগুলা যদি হাতিয়ে নিতে চান বা আপনার আয়ত্তে নিতে চান, তাহলে আজই আপনারা যোগাযোগ করবেন, পরামর্শ করবেন। চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানার উপরে কিভাবে এই ব্ল্যাক ম্যাজিক, কালা জাদুর মাধ্যমে এবং কালী সাধনের মাধ্যমে তদবির করে থাকেন দিদি ঠাকুর। শুধু তাই নয়, স্বামী বা স্ত্রী পরকীয়া প্রেমে আসক্ত, কুকর্মে লিপ্ত, তাকে ফিরে আনতে চান, দাম্পত্য জীবনে সুখী হতে চান, মনের মানুষকে কাছে পেতে চান, হারানো প্রেমকে ফিরে পেতে চান, ব্যর্থ প্রেমে সফলতা ফিরে পেতে চান, আজই আপনারা যোগাযোগ করবেন, পরামর্শ করবেন। আমার সামনে অনেক কিছুই রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি যদি এইভাবে কেউ আপনাদের সামনে এসে কথা বলতে পারে বা কাজ দেখাইতে পারে, তাকে আমি গুরুদায় দেব। এই জিনিসগুলো ম্যানেজ করতে অনেক কষ্ট হয় এবং পরিশ্রম হয়, অনেক শ্রম দিতে হয়। আপনারা মনে করেন সহজ, না, আসলেই যে কোনো কাজ খুব কঠিন। তাই আমার একটাই অনুরোধ যে মিল মহব্বতের তদবির কিভাবে করা হয়। আপনারা পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না যে কিভাবে মিল মহব্বতের তদবির করা হয়। মিল মহব্বতের তদবির নাম ও ঠিকানার উপরে ব্ল্যাক ম্যাজিক, কালা জাদুর মাধ্যমে এবং কালী সাধনের মাধ্যমে কিভাবে কঠিন ও জটিল সমস্যার সমাধান 100% গ্যারান্টি দিয়ে তদবির করে থাকেন দিদি ঠাকুর। আপনার স্ত্রী আপনাকে দেখতে পারে না, অন্য জনের সাথে ডেটিং মারে, সময় দেয়, অথচ আপনাকে কোনো পাত্তাই দিচ্ছে না। কার জন্য? কিসের জন্য? কিসের অভাবে? টাকা পয়সার অভাবে? আপনি টাকা পয়সা দিতে পারেন না, তার স্বাধীনতা আপনি দিতে পারেন না। হয়তো কিছু বাবা মার জন্য সংসার নষ্ট হয়ে যাচ্ছে।
তৎক্ষণাৎভাবে আপনি কি করবেন, হয়তো তাকে আয়ত্তে আনতে হবে, নইলে বশে আনতে হবে। তার পুরো ফ্যামিলিটা আপনাকে হাতে নিতে হবে, যেন আপনি যেটা বলেন ওরা সেটাই শোনে। কিছু কিছু বোনের জন্য, কিছু কিছু আত্মীয় স্বজনের জন্য সংসারটি নষ্ট হয়ে যায়। দেখা যায় যে 1 বছর, 2 বছর, 3 বছর সংসার করেছে, সেই সংসারটি কিভাবে নষ্ট হয়ে যায়। সংসার যদি জোড়া লাগাতে চান, তাহলে তার নাম, ঠিকানা, জেলা, গ্রাম, থানা সম্পূর্ণ সঠিক দেওয়ার চেষ্টা করবেন। এবং কিছু কিছু ভাই, কিছু কিছু বোন অনেক জায়গায় যায়, অনেক কিছু দাদার কাছে বা দিদির কাছে তদবির করে থাকেন। অনেকেই বলে 12 ঘন্টায় 24 ঘন্টায় আমি তদবির করে দেব। হয়তো আপনার নাম্বারটি ব্লকে দিয়ে রাখছে, আপনি ফোন দিচ্ছেন, কথা বলে না। আসলে মানুষকে মিথ্যা আশ্রয় বা মিথ্যা আশ্বাসটা দেওয়া ঠিক না। যেটা সম্ভব সেটা অবশ্যই আপনারা করবেন, যেটা অসম্ভব সেটা কখনোই করবেন না। মানুষকে কখনো মিথ্যা আশ্বাস দিবেন না বা মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না। মানুষের ভালো করবেন, কিন্তু মানুষের কখনো ক্ষতি করবেন না। মানুষের রিজিক নষ্ট করবেন না, মানুষের পেটে কখনো লাথি মারবেন না। বিদেশ যাত্রায় বাধা, কফিলকে বশ করা, আকামার সমস্যা, গ্রিন কার্ড পাওয়া, ব্যবসা বাণিজ্যে মন্দা। কিভাবে নাম ও ঠিকানার উপরে তদবির করা হয়। শুধু তাই নয়, প্রতি শনিবার ও মঙ্গলবার হাজিরা দেখা হয়। হাজিরার ফি বাংলাদেশের 551 টাকা। আর যারা বাইরে প্রবাসে রয়েছেন তাদের জন্য রয়েছে মাত্র 2150 টাকা। আমাদের কার্যকলাপ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আমি চ্যালেঞ্জ করব যে আমার মতো এইভাবে যদি কেউ আপনাদেরকে কাজ করে দেখাইতে পারে, তাহলে আমি এই জগৎ ছাড়ে দেব, আর থাকবো না। যদি কেউ দেখাইতে পারে তাকে আমি গুরু দিয়ে দেব। এর চেয়ে বড় চ্যালেঞ্জ করাটা হয়তো আমার ঠিক না। দেখেন, ভাত খাইতে গেলে কিন্তু ভাত পড়ে, তেমনি হয়তো 2-1টা মিস্টেক হইতেই পারে। কিছু রাশিরও ব্যাপার আছে, কিছু পাক না পাকেরও ব্যাপার আছে। হয়তো আমি এখান থেকে কাজটা করতেছি, অনেকে নাপাক শরীরে থাকে। বিশেষ করে কিছু মা বোনদের জন্য আমি কথাগুলো বলি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কিছু কিছু মা বোন রয়েছে শারীরিকভাবে সমস্যা, গোপনীয় সমস্যা, এগুলো আসলে লুকানোর জিনিস না। অনেকেরই দেখা যায় যে প্রস্রাবে জ্বালা পোড়া, সাদা স্রাব, বাদকের সমস্যা, পেটে ব্যথা, তলপেট ব্যথা করে, মাথা ঘুরে, তাদের জন্য এই তদবিরগুলা বেশিরভাগই করা হয়। কিছু কিছু ছেলে রয়েছে তাদের মেধা শক্তি একেবারেই কম, কোনো মনে রাখতে পারে না। এখন কি খাইলো একটু পরে ওটা বলতেই পারে না। তার জন্য যদি তদবির নিতে চান বা তদবির করতে চান, তাহলে অবশ্যই আমার স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সে নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন।
পরামর্শ করবেন। বেশি না, শুধু একটু চিনি পড়া দিদি ঠাকুর পার্সেলে পাঠায় দিবে। সেই চিনি পড়াটা আর একটু পানি পড়া যদি খাওয়াই দেন, তার মেধা শক্তি 100% গ্যারান্টি তার ফিরে যাবে। আপনি কি চান যে আপনার ছেলেটা আজীবন প্রতিবন্ধী হয়ে থাক? কেউ কি চান যে আপনার সংসার বা আমার সংসার নষ্ট হয়ে যাক? কেউ চাবে না। সংসারটা কিভাবে ধরে রাখতে হবে, কিভাবে আপনার আয়ত্তে আনতে হবে বা কিভাবে আপনার আয়ত্তে রাখতে হবে, অবশ্যই আপনি নিজেও চেষ্টা করবেন এবং দিদি ঠাকুরের সাথে পরামর্শ করবেন। কোনটা ভালো হবে, কোনটা মন্দ হবে, অবশ্যই দিদি ঠাকুর আপনাকে জানাবে এবং বলে দেবে। কিভাবে চলতে হবে, কি নিয়মে কাজটা করতে হবে, অবশ্যই দিদি ঠাকুর আপনাকে বলবে। কথাগুলো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। না শুনলে বুঝতে পারবেন না যে কি কথা বললো আর কি শুনলাম। তো শুধু তাই নয়, পাওনা টাকা আদায় করতে চান, আপনি অনেক দিন যাবত টাকা দিয়ে রাখছেন বা আপনার কাছ থেকে যে কোনোভাবে যে কোনো কৌশলে আপনার কাছ থেকে তদবির টাকা নিয়েছে, সেই টাকাটি আপনাকে 1 মাস 2 মাস 3 মাস সময় দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার কিন্তু অনেক কিছু মূল্যবান জিনিস। ওই টাকাটি কিভাবে হাতিয়ে আনা যায় এবং কাজের আগে 50 দিতে হবে, কাজের পরে 50 দিতে হবে। আপনি বিশ্বাস করে এই দিদি ঠাকুরের কাছ থেকে জীবনের শেষ চিকিৎসা মনে করে একটি তদবির করবেন। তদবিরের সফলতা 100% গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন। যদি আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন। আর বিশেষ করে আমি সিনিয়র ব্যক্তিদেরকে বলতেছি বা সিনিয়র তান্ত্রিক সাধক কবিরাজ যারা রয়েছেন, আমি হয়তো ছোটোখাটো কবিরাজ বা ছোটোখাটো তান্ত্রিক সাধক যেটাই বলেন বা যেটাই বুঝেন, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ছোট বোন হিসাবে বা ছোট ভাই হিসাবে, বোন হিসাবে আমি বলতে চাচ্ছি যে আপনারা মানুষের যদি উপকার করতে পারেন, ভালো করতে পারেন, তাহলে মানুষের কাছ থেকে আপনারা টাকা নেবেন। যদি মানুষের উপকার করতে না পারেন তাহলে মানুষকে হয়রানিমূলক করবেন না। আমার একটি অনুরোধ আপনাদের কাছে, আর অন্য কিছু না। তো আমার যদি কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। জয় মা কালী।